ফের শিরোনামে আরজিকর হাসপাতাল। আরজিকর হাসপাতালে লিফটে আটকে এক ব্যক্তি, তার মৃত্যু হয়েছে। যেটা জানা গিয়েছে যে স্ত্রী ও ছেলেকে নিয়ে তিনি 5 তলায় যাচ্ছিলেন এবং দীর্ঘক্ষণ লিফটে আটকে পড়েন তিনি এবং তারপরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। ফের শিরোনামে আরজিকর হাসপাতাল, ট্রমা কেয়ার সেন্টারে লিফটে আটকে মৃত্যু। স্ত্রী ও ছেলেকে নিয়ে 5 তলায় লিফটে যাওয়ার সময় বিপত্তি, মাঝপথে লিফট আটকে পড়লে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় এবং লিফটে কোনো রকম লিফটম্যান ছিল না। এই বিষয় নিয়েই কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এই বিষয় নিয়ে বিস্তারিত জানাবে আরজিকর হাসপাতাল থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, তুমি রয়েছো এই মুহূর্তে আরজিকর হাসপাতালে। যে ব্যক্তির মৃত্যু হয়েছে লিফটে, যেটা জানা যাচ্ছে কোনো রকম লিফটম্যান ছিল না, তাহলে পরিষেবা নিয়ে তো প্রশ্ন উঠছে ইতিমধ্যে। প্রীতি, একেবারেই দেখো, পরিষেবা নিয়ে প্রশ্ন উঠছে এবং হাসপাতালের ভেতরে লিফটে কিভাবে যান্ত্রিক ত্রুটি ছিল সেটা কেন ঠিক করা হয়নি। কারণ এখানে রোগীর পরিজনরা তারা অভিযোগ করছে যে দীর্ঘদিন ধরে এই লিফট খারাপ করে রয়েছে, সেক্ষেত্রে আগে কেন ঠিক করা হলো না, এই প্রশ্ন কিন্তু উঠছে। ইতিমধ্যে এমএসভিপি তিনি জানাচ্ছেন গোটা বিষয়টি খতিয়ে দেখা হবে। ডিসি নর্থ তিনি ঘটনাস্থলে এসেছেন, হেলথ সেক্রেটারি নারায়ণ স্বরূপ নিকট তিনিও এসেছেন এবং গোটা ইতিমধ্যে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের একটি বৈঠকও শুরু হয়েছে। এই যে ট্রমা কেয়ার সেন্টার আমি দেখাবো, ইতিমধ্যে কিন্তু ডিসি নর্থ তিনি সেই একেবারে ঘটনাস্থলে তিনি পৌঁছেছেন এবং গোটা বিষয়টি কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। তবে যে প্রশ্ন যে একটি হাসপাতাল ট্রমা কেয়ার সেন্টারের মতো গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে কিভাবে এই ধরনের যান্ত্রিক ত্রুটি ছিল, সেই আপনারা কি পরিবারের সদস্য? না, পরিবারের না, আমরা পেশেন্ট দেখাতে এসেছি, আমরা এখানকার পাবলিক। কি বলবেন এইভাবে? কি বলবো, এখানে পরিষেবা একদমই বাজে, বিশেষ করে আরজিকরটা তো একদম যাচ্ছে তাই হয়ে গেছে। এখানকার নোংরামও চারিদিকটা ঘুরে দেখুন না কিরকম নোংরা। এখানকার স্টাফ গুলো ভীষণ বদমাইশ, ভীষণ পরিবারের বদমাইশ, মানুষকে মানুষ বলে মনে করে না। একেবারে পরিবারের সদস্যরা এখানে রয়েছে, একটু পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছি। কি ঘটনাটা ঘটলো একটু যদি বলেন, আপনি কি হয়েছে? না মানে আপনি কি সেই সময় উপস্থিত ছিলেন? না, আমি থাকি ভাড়ার সাথে, আমি ফোন পেয়ে এসেছি। আমি শুনলাম আমার শরীর ভালো লাগছে, আমার ভাইপো এরকম হয়ে যাবে। উনি কি শারীরিকভাবে আগে অসুস্থ ছিলেন? নো, শারীরিকভাবে অসুস্থ, দিব্যি সুস্থ ছিলেন, লিফটে আটকে গিয়ে। আমি আর কি বলবো, আমার বলার আর কিছু নেই। একেবারে পরিবারের সদস্যরা কিন্তু তারা কান্নায় ভেঙে পড়েছে। এবং কান্নায় ভাঙবে না, তোমার বাড়ির যদি কেউ একটা হয় তুমি কি করবে? এতটুকু বাচ্চা, এ তো কোনো ডাক্তারদের গাফিলতি না যে ডাক্তার ট্রিটমেন্ট করেনি। এই সিকিউরিটি, এই অ্যাডমিনিস্ট্রেশনের গাফিলতিতে লিফটম্যান নেই, পিডব্লিউডির কাছে লিফটের চাবি। হোয়াট ইজ দিস? এটা কি? হ্যাঁ, কোনো মানে আছে? অ্যাটেম্প টু মার্ডার বলছি, অ্যাটেম্প টু মার্ডার। ওকে খুন করা হয়েছে। হ্যাঁ, অবশ্যই থানায় অভিযোগ করেছে, থানাতে। আপনাদের মাধ্যমে বলতে চাই, ও নন বেলেবল সেকশন করে ওকে যেন মানে ছাড়া না পায় ওরা। না, লিফট নট লিফটম্যান, সিকিউরিটি যে কালকে প্রেজেন্ট ছিল ওখানে। ঠিক আছে, একেবারে পরিবারের সদস্যরা তারা কিন্তু জানাচ্ছেন ইতিমধ্যেই থানায় তারা অভিযোগ করেছেন এবং ওই সময় যিনি সিকিউরিটি ছিলেন তাকে যাতে কোনোভাবেই না ছাড়া হয় সেই আর্জি কিন্তু যারা জানাচ্ছেন। কারণ ইতিমধ্যেই দেখা যায় ডিসি নর্থ তিনি যখন বৈঠক সেরে এই ট্রমা কেয়ার সেন্টারের উদ্দেশ্যে আসছিলেন, তখনই কিন্তু মৃতের বাবা তিনি কিন্তু ইতিমধ্যে ডিসি নর্থকে দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন। কিভাবে এই ঘটনা ঘটলো সেই বিষয়ে ডিসি নর্থ তিনি জানান ব্যবস্থা নিয়ে হবে। তবে মৃতের বাবা তিনি যে তথ্য দিচ্ছেন তা কিন্তু অত্যন্ত একেবারে বলা যেতে পারে বেদনাদায়ক। তিনি বলছেন তিনি সেই সময় সেখানেই উপস্থিত ছিলেন। যখন লিফট আটকে পড়ে তখন বাইরে যারা সিকিউরিটি ছিল তাদেরকে বারবার এসে, এমনকি কলকাতা পুলিশের যারা আধিকারিক ছিলেন তাদেরকে বারবার এসে তারা জানান যে যাতে লিফটটা আটকে পড়েছে সেটা খুলে দেওয়ার ব্যবস্থা করা হয়। তবে তাদের পক্ষ থেকে কোনো রেসপন্স করা হয়নি। তারা জানান তাদের কাছে কোনো রকম চাবি নেই, তারা খুলতে পারবে না। পিডব্লিউডি যারা দায়িত্ব রয়েছেন তাদেরকে ডাকতে হবে। তারা দমকলকে খবর দিতে বলেন, দমকলকেও খবর দেওয়া হয়নি। বেশ কিছুক্ষণ পর, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার পর পিডব্লিউডি যারা দায়িত্বে রয়েছে তারা আসে। তারপরে যতক্ষণ লিফট খোলা হয় সেখানেই কিন্তু তার ছেলের মৃত্যু হয়েছে, এমনটাই কিন্তু তার বাবা বলছেন। এবং তার বাবা এটাও জানাচ্ছেন যে ঘটনার পর থেকে বারবার যারা নিরাপত্তা রক্ষীরা তারা এখানে ছিলেন তাদেরকে অনুরোধ করা হয়েছে, তবে তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এবং শুধুমাত্র এই পরিবারের সদস্যরা না, এখানে আরো বেশ কিছু রোগীর পরিজনরা রয়েছেন, তারাও কিন্তু বলছেন এই আরজিকর হাসপাতালে যারা নিরাপত্তা রক্ষীরা রয়েছে তাদের ব্যবহার অত্যন্ত খারাপ।
স্টাফ কোনো রকম তথ্য জানতে চাইলে সেই তথ্য জানানো হয় না, তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়, এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই আরজি কর হাসপাতালের পরিষেবা, একটা ট্রমা কেয়ার সেন্টার, সেখানে লিফট কিভাবে খারাপ ছিল সেখানে কেন নজরদারি করা হলো না, 1 ঘন্টা প্রায় কিভাবে লিফটে একজন আটকে ছিল, কেন কোনো ব্যবস্থা নয়, এই গোটা ঘটনায় কিন্তু এমন একাধিক প্রশ্ন উঠছে। তবে ইতিমধ্যেই গোটা ঘটনায় টালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের পক্ষ থেকে। বেশ, ধন্যবাদ প্রীতি তোমায়। আপনাদের জানাবো যে পরিবারের সদস্যরা তারা কিন্তু একাধিক প্রশ্ন করছে এবং মৃত ব্যক্তি তার বাবা বলছেন যে পুলিশ ও নিরাপত্তা রক্ষীকে বারবার আবেদন করা হয়েছে কিন্তু কোনো রকম সাড়া দেননি। তারা বলছেন যে চাবি নেই, চাবি পিডব্লিউডি এর কাছে রয়েছে এবং দীর্ঘক্ষণ 1 ঘন্টা প্রায় আটকে থাকেন ওই ব্যক্তি ও তার স্ত্রী এবং ছেলে, তারপরেই তার মৃত্যু হয়। আপনাদের শোনাবো এই মৃত ব্যক্তি তার বাবা ঠিক কি অভিযোগ করছেন। তারপরে আপনার কে লিফটম্যান মোবাইল নাম্বার এত, আমি বলে টেলিফোন করুন, সব বলছে ওই পিডব্লিউডির কাছে চাবি আছে। আমি বলি তাহলে পিডব্লিউডির কাছে কেউ বলছে দাঁড়ান তো, আপনি আমাকে ধমকাচ্ছে এরা, এই এরা যারা এই সিকিউরিটি স্টাফ সব এই সব আর যারা এখানকার স্টাফ অ্যান্ড প্লাস সিকিউরিটি আমাকে বলছে আপনি চুপ করুন। আমি বলে ওর বাবা, আমি ওর বাবা, ছেলে মরে যাচ্ছে আর আপনি এখানে বলছেন আপনি খুলবেন কিনা। আপনি খবর এদের পুলিশকে বললাম, ফায়ার ব্রিগেডে টেলিফোন করুন, ওরা এসে ভেঙে দিতে পারে। আপনার জানা আছে আপনি তখন ছিলেন যখন আপনার ছেলে ছিল? ডাকলে এই হতো, ওরা কিচ্ছু করলো না। পরে 2 ঘন্টা বাদে একটা হাতুড়ি নিয়েছে আমার ছেলে, আমার নাতিটাকে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। কিভাবে ভেতরে আমাদের ঢুকতে যায়নি তো। ওখানে গিয়ে দেখুন লক অ্যান্ড কি করা আছে, ওখানে গিয়ে যদি লক অ্যান্ড কি ভাঙতে বললাম যে ওই বিল দেওয়া বিলটা যদি ভেঙে দিত তাহলে কিন্তু কোনো অসুবিধা হতো না, তাহলে ওখানে গিয়ে ভেঙে কিছু করা যেত। ওরা কিচ্ছু তো বলেনি যে কি ওখানকার প্রবলেম কি, সেটা ওরা নিজেরা ভালো করে জানে, ওরাই খুলতে পারে। কিচ্ছু করলো না, 100%। আপনি কি কমপ্লেন করবেন থানাতে? এক্স্যাক্টলি, কমপ্লেন আমি নিয়ে যাচ্ছি তো। আপনি তো এক্ষুনি আইপিএস এর সাথে কথা বলেন, ডিসি নট কি বলছেন উনি? ডিসি নট বলছে ডেফিনেটলি আই উইল ডু সামথিং, এইভাবে বলবো। হেলথ সেক্রেটারিও এসেছেন? হতে পারে, আমি তার সঙ্গে কথা বলিনি, বুঝলেন। আমার ছেলে চলে গেছে। আপনারা শুনলেন যে মৃত ব্যক্তির বাবা, তিনি কিন্তু গুরুতর অভিযোগ করছেন যে ঘটনার সময় তিনিও উপস্থিত ছিলেন। আরজি কর হাসপাতালে রহস্য মৃত্যু এবং একাধিক প্রশ্ন উঠছে, যেখানে দীর্ঘক্ষণ এক ব্যক্তি তার স্ত্রী এবং ছেলেকে নিয়ে আটকে পড়েন এবং তার বাবা অর্থাৎ মৃত ব্যক্তির বাবা যে গুরুতর অভিযোগ করছেন যে যখন আটকে পড়েছিলেন ওই ব্যক্তি লিফটে, তখন পুলিশ ও নিরাপত্তা রক্ষীকে বারংবার আবেদন করা হয় যে লিফটের কিছু ব্যবস্থা করুন, কিন্তু তাদের তরফ থেকে সেই আবেদনে কোনো রকম সাড়া দেওয়া হয়নি, বরং বলা হয়েছে যে চাবি নেই আমাদের কাছে, পিডব্লিউডি এর কাছে চাবি রয়েছে। আপনাদের শোনাবো আরজি কর হাসপাতালের এমএসভিপি, তিনি কি বলছেন এই ঘটনা নিয়ে, শুনুন একবার। যে এটা প্রশাসনিক ব্যর্থতা, উচিত ছিল নজরদারি করা, তিনি রোগী কল্যাণ কমিটির চেয়ারম্যান। এক্স্যাক্টলি, অবভিয়াসলি আমি আবার এখানে একই জিনিস বলছি যে পুরো ডিটেলস করতে পাই এবং এখানে নজরদারির কোনো অসুবিধা ছিল না, কারণ যদি নজরদারির কোনো অসুবিধা থাকতো তাহলে আমার কাছে ডিটেল রিপোর্টে থাকতো দেয়ার ওয়াজ সাম টেকনিক্যাল ডিফেক্ট ইন দ্য লিফট বাট দ্য পারসন ওয়াজ দেয়ার, সবাই ওখানে আছে, সিসিটিভি ওখানে আছে। সো আমি ওই জন্যই বলছি ডিটেল রিপোর্টটা পেলে কি আমি যেটা এক্সাক্ট ফ্যাক্ট সেটা আপনাদের কাছে বলতে পারি। লিফটম্যান হচ্ছে গিয়ে কন্ট্রাকচুয়াল একটি পোস্ট এবং লিফটম্যান পোস্টটা হচ্ছে পিডব্লিউডি ইলেকট্রিক্যালের কন্ট্রাকচুয়াল পোস্ট। অ্যাকর্ডিং টু দেন দ্য লিফটম্যান ওয়াজ দেয়ার এবং তাকে নাকি ধরাও হয়েছিল যেটুকু শুনেছি, বাট আমার কাছে প্রশ্ন সেই পার্টিকুলার মুহূর্তে লিফটম্যান তাহলে কোথায় ছিল। সো দ্যাট ইজ গিভ মি সাম টাইম, আমি ডিটেল রিপোর্ট আপনাদের। আচ্ছা স্যার, একটা কথা, রাত্রিবেলা নাকি ডিসি নর্থ রয়েছে, নারায়ণ সড়ক নিগম এসেছেন, কি অবস্থা? সেটা আমি ওখানেই যাচ্ছি অ্যাকচুয়ালি। রাত্রিবেলা নাকি লিফটম্যান ছিল না এবং তার সঙ্গে বলা হচ্ছে যে চাবি, যে চাবির বক্স, চাবিটাই খুঁজে পাওয়া যায়নি। এইগুলো চাবির ব্যাপারে আমি বলে রাখছি যে লিফটের যেটা বেসমেন্ট সেখানে আমাদের একটি অতি দামি মেশিন আছে, তার নাম হচ্ছে লিনাক। তাই জন্য এইখানকার যেটা কিজ, যে কিজটা আমরা হাইলি সিকিউর রাখি, বিকজ দ্য লিনাক মেশিনের কাছাকাছি যদি কোনো রকম স্মোকিং ইনসিডেন্ট ঘটে তা আরো একটা হ্যাজার্ডাস হতে পারে। তাই জন্য দ্যাট ইজ আ ট্রু ফ্যাক্ট যে চাবি আমরা সবসময় সুরক্ষিত রাখি, কিন্তু চাবি রাখা সত্ত্বেও ওপর থেকে কি ঘটলো এইটা আমাকে জানতেই হবে। এমএসভিপির মন্তব্য আপনারা শুনলেন, যদিও পরিবার থেকে কিন্তু একাধিক